100 দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে রেড রোডে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় শুরু হবে তৃণমূল নেত্রীর ধর্না। আজ থেকে দুদিন রেড রোডে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও ধর্না চলবে। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে এই ধর্না অবস্থান চালিয়ে নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচিকে জেলায় জেলায় পৌঁছে দেওয়ারও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বকেয়ার দাবিতে আরও চড়া সুর মুখ্যমন্ত্রীর। আজ থেকে 48 ঘন্টার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ফের একবার ধর্নায় বসতে চলেছে তৃণমূল এবং এবার 100 দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে আম্বেদকরের মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার ধর্নায় বসতে চলেছেন। এখন সেখানের পরিস্থিতিটা কেমন, ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো রূপা, তুমি জানো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে, শেষ হবে দুপুর 1টায়। আমরা যা জানতে পারছি তৃণমূল সূত্রে দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং 1টার পরে এই ধর্ণা কর্মসূচি শুরু হবে। আমাদের ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল ও দেখাচ্ছে যে কিভাবে প্রস্তুতি শুরু হয়েছে। এই যে আমার ঠিক পিছনে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি, এই মূর্তির পাশেই কিন্তু তৈরি করা হয়েছে ধর্ণা মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ধর্ণায় বসবেন এবং এখান থেকে প্রশাসনিক কাজও তিনি দেখভাল করবেন বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ধর্ণা মঞ্চের দুদিকে দুটি ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে শাসক দলের নেতা মন্ত্রীরা বসবেন, বিধায়করা বসবেন, সাংসদরা বসবেন এবং এই যে ধর্ণা মঞ্চ এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এমনভাবে যেখানে যেখানে প্রশাসনিক কাজও করতে পারবেন, প্রশাসনিক কর্তারাও এখানে ফাইল আনতে পারেন এবং যেটা জানা যাচ্ছে যে দলের বিভিন্ন বৈঠকও তিনি এখান থেকে করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে সেটা শুরু হবে দুপুর 1টা থেকে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতির কাজ চলছে। ধর্ণা মঞ্চের মূল ব্যানার যেটা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। তুমি জানো এর আগেও ধর্ণা করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে ধর্ণা করেছেন, তিনি রাজভবনের পাশে ধর্ণা করেছেন। তৃণমূলের যেটা বক্তব্য যে 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার তাদের হকের বকেয়া দিচ্ছে না এবং এই হকের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেস আগেও ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাশে তিনি ধর্ণায় বসছেন এবং তিনি এটা ঘোষণা করেছিলেন 26শে জানুয়ারি রাজভবনে রাজ্যপালের চা বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি 7 দিন সময় দেবেন। 7 দিনের মধ্যে যদি বকেয়া উদ্ধার না হয় তাহলে তিনি আবার ধর্ণায় বসবেন এবং যেটা জানা যাচ্ছে যে এই ধর্ণায় যদি বসার পরেও কোনো কাজ না হয় তাহলে আবার মুখ্যমন্ত্রী দিল্লিতে যেতে পারেন। বাংলার মানুষের বকেয়ার দাবিতে তৃণমূল কংগ্রেস আগেও ধর্ণা করেছে এবং অল আউট আবার ধর্ণায় যাচ্ছে। রূপা, একেবারে দীপঙ্কর, আগামীকাল রেড রোডের সমাবেশও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা, নিরাপত্তার দিকটা কিভাবে দেখা হচ্ছে? আগামীকালকের প্রস্তুতি কেমন সমাবেশ নিয়ে? দেখো এখনো পর্যন্ত রেড রোড কিন্তু খোলা আছে, যান চলাচল কিন্তু ব্যাহত হয়নি, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মুখ্যমন্ত্রী যখন আসবেন তখন সম্ভবত যান চলাচল বন্ধ করে দেওয়া হবে এবং তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে আগামীকাল 100 দিনের কাজ, আবাস যোজনায় যারা বঞ্চিত হয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে এবং মুখ্যমন্ত্রী এই সমাবেশ করবেন। আজ থেকে শুরু হবে, টানা 48 ঘন্টা চলবে। আগামীকাল শনিবার সমাবেশ হবে। তার আগে থেকে আজ সকাল থেকেই কিন্তু এখানে সাজো সাজো রব কলকাতা পুলিশের নগরপাল তিনি স্বয়ং গোটা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন সকালে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি সিভিল ড্রেসেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং পোশাক পরা পুলিশ তো আছেনই এবং এখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ও তৈরি করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে বেশ অনেকটা দূরেই তাদেরকে বসার জন্য বলা হয়েছে, ক্যামেরার স্ট্যান্ড নিয়ে অনেকটা দূরেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা তো থাকবেনই, পাশাপাশি কলকাতা পুলিশের যারা কর্মী আধিকারিকরা আছেন তারাও ইতিমধ্যে এখানে হাজির হয়েছেন এবং তারা কিন্তু মূল যে মঞ্চ এই মঞ্চের কাছাকাছি যাওয়ার আগে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হবে এমনই আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সবার জন্য কিন্তু এখানে প্রবেশাধিকার নেই। মুখ্যমন্ত্রী যেহেতু ভিভিআইপি, তার বসার জায়গায় যাতে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা না হয় তা নিশ্চিত করছে কলকাতা। একেবারে ধন্যবাদ তোমাকে দীপঙ্কর।